নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ হাজির হলাম আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চটপাটা ক্যাপসিকাম। যারা ক্যাপসিকাম খেতে অপছন্দ করেন তারাও আঙুল চেটেপুটে খাবে। এইভাবে ক্যাপসিকাম বানালে কোনো রকম গন্ধ থাকবে না। ভাত, রুটি, পরোটা, নান সমস্ত কিছুর সাথে খেতে পারবেন। এতটাই টেস্টি হয় যে স্বাদ মুখে লেগে থাকবে। একই রান্না খেয়ে একঘেয়ে হয়ে যায়, সেই ক্ষেত্রে ক্যাপসিকামের এই রেসিপিটি করে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এতটা স্পাইসি মশলাদার হয় এই ক্যাপসিকামের চটপটা রেসিপিটি। একবার খেলে বারবার বানাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চটপটা ক্যাপসিকাম। প্রথমে আমি এখানে 3টে বড় বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামের পরিমাণটা আপনারা আপনাদের বাড়ির সদস্য হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ক্যাপসিকামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটার আগে ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে নেব। একটু মোটা করে কেটে নিতে হবে, বেশি পাতলা করব না। দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকামের সাথে কেটে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে, আদা, রসুন আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার রান্নাটি শুরু করব। তার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারটা প্রথমে গলিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। বাটার ভালো মতন মেল্ট হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম। এই রেসিপিটি তৈরি করার আগে আমি প্রথমে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব, কারণ ক্যাপসিকামের নিজস্ব একটা গন্ধ থাকে। হালকা করে যদি ভেজে নেওয়া যায় ক্যাপসিকামটা, তাহলে সেই গন্ধটা চলে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট ভেজে নেব হালকা করে। আমি এখানে ক্যাপসিকামগুলো ভাজার জন্য বাটার ব্যবহার করেছি। আপনারা রিফাইন অয়েল বা ঘিও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামগুলো খুব বেশি ভাজবো না, হালকা কালার চেঞ্জ হলেই তুলে নেব একটি অন্য পাত্রে। যদি ক্যাপসিকামগুলো বেশি ভাজা হয় তাহলে ক্যাপসিকামের যে একটা নিজস্ব সবুজ রং আছে সেটা চলে যাবে। দেখুন আমার ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব সমস্ত ক্যাপসিকামগুলো। এই চটপাটা ক্যাপসিকামের রেসিপিটি বানানোর জন্য ক্যাপসিকামের সাথে হলুদ বা লাল বেল পেপার ব্যবহার করতে পারেন। সমস্ত ক্যাপসিকামগুলো তুলে নেবার পর এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য যে ফ্রাই প্যানটাতে আমি ক্যাপসিকামগুলো ভেজেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। আপনারা ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। বাদাম বাটারের সাথে 1 সেকেন্ডের মতন নেড়েচেড়ে ভেজে নেব। কাঁচা বাদামটা কিছুক্ষণ বাটারের সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা রসুন কোয়া, একটা কাঁচা লঙ্কা চিড়ে, 1 ইঞ্চির মতন আদা। রসুন, কাঁচা লঙ্কা, আদা, চিনেবাদাম একসাথে কিছুক্ষণের মতন নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে নেড়েচেড়ে। এবার আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। টমেটো সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো, বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব ড্রাই কোকোনাট পাউডার 2 চামচ। আপনারা ড্রাই কোকোনাট পাউডারের পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন। আমার বাড়িতে ড্রাই কোকোনাট পাউডার ছিল তাই দিলাম। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 থেকে 2 মিনিটের মতন অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। আমি আগে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়েছিলাম ক্যাপসিকামগুলো ভাজার জন্য। ক্যাপসিকামগুলো ভাজার পর সেই প্যানের মধ্যে বাটার কিছুটা বেঁচেছিল, তার মধ্যেই আমি সমস্ত উপকরণগুলো ভেজে নিলাম। বাটার যদি বেঁচে না থাকতো তাহলে অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়ে আমি সমস্ত কিছু ভাজতাম। আপনারাও বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলো ভাজার জন্য। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব একটা প্লেটে। ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব
তারপর অল্প পরিমাণ জল দিয়ে মিহি করে বেটে নেব। অন্যদিকে ফ্রাই প্যানটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ রিফাইন অয়েল। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন 1 থেকে 2 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নেড়ে চেড়ে এবার দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা লাল করে ভেজে নেব 1 মিনিটের মতন। যখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। যে উপকরণগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম ক্যাপসিকাম ভাজার বাটার দিয়ে, যেমন কাঁচা লঙ্কা, বাদাম, আদা, রসুন, টমেটো, এগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেব। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এই বাটা মশলাতে আমি আগে বাদাম ব্যবহার করেছি, তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে, না হলে বাদাম কড়াইয়ের নিচে লেগে যাবে। এবার কিছু গুঁড়ো মশলা ওপর থেকে দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আপনারা লাল লঙ্কার পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। সমস্ত বাটা মশলা আর গুঁড়ো মশলা এবার কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 থেকে 2 মিনিটের মতন, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট না হচ্ছে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সমস্ত মশলা 1 থেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নেব, অনবরত নেড়ে, কারণ এখানে বাদাম দেওয়া আছে, তার জন্য কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য অনবরত মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 1 থেকে 2 টেবিল চামচ। এই রেসিপিটিতে টক দই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে চটপাটা ক্যাপসিকামের রেসিপি তৈরি হবে না। টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেব। টক দই মশলার সাথে আবারও কষিয়ে নেব 1 মিনিটের মতন। টক দই সবসময় ফেটিয়ে দেবার চেষ্টা করবেন, না হলে টক দইটা যেই মশলার মধ্যে পড়বে তখনই সেটা ছেটা ছেটা হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে আর এত সুন্দর কালার এসেছে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামগুলো এই মশলার ওপরে দিয়ে দেব। মশলার সাথে ক্যাপসিকাম নেড়ে চেড়ে মিশিয়ে নেব 1 থেকে 2 সেকেন্ডের মতন। ক্যাপসিকাম পুষ্টিগুণের ভাণ্ডার, দৃষ্টিশক্তি উন্নতি করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হার্ট ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধও করে, আবার হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে, অ্যানিমিয়াও দূর করে। তার সাথে ক্যাপসিকামের এত গুণাবলী, তাই আজকে থেকেই খাদ্য তালিকায় যুক্ত করুন ক্যাপসিকামকে। মশলার সাথে ক্যাপসিকাম কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামটা সেদ্ধ হওয়ার জন্য। ক্যাপসিকাম নরম সবজি, খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে। আর আমি আগেও ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছিলাম, তখন 50% মতন ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে। জল দেবার পর ক্যাপসিকাম মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ফিরে এলাম, তখন ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে ক্যাপসিকামটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে, তেমনি খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। এবার আবারও একবার নেড়ে চেড়ে নেব মশলার সাথে ক্যাপসিকাম খুব ভালোভাবে। এবার ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি করে 1 মুঠো। ধনেপাতা খুব ভালোভাবে মিশিয়ে নেব ক্যাপসিকাম মশলার সাথে নেড়ে চেড়ে। যারা ধনেপাতা অপছন্দ করেন
তারা ধনেপাতাটা স্কিপ করতে পারেন। ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ। 1 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে নেব। একদম রেডি চাটপাটা ক্যাপসিকামের রেসিপি। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করবেন। আমি রুটির সাথে সার্ভ করেছিলাম। এতটাই টেস্টি হয়েছিল খেতে যে মুখে স্বাদ লেগে থাকার মতনই। একবার খেলে স্বাদ কোনো রকমই ভুলবেন না, এতটাই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি। ক্যাপসিকামের গন্ধের জন্য যারা ক্যাপসিকাম খেতে অপছন্দ করে তারাও যদি একবার বানিয়ে এই রেসিপিটি খান, আঙুল চেটে পুটে খাবেন আর বারবার বানাবেন। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের চাটপাটা ক্যাপসিকামের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাতে একদমই ভুলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।